আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। কপোতাক্ষ নদ কবিতাটির টাইপ 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ মূল ভাব। মূল ভাবটার মধ্যে আমাদের বেশ অনেকগুলো প্রশ্ন থাকবে, কারণ মূল ভাবটাই তো আসল ভাব, যেখানে আমরা সব কথা তুলে ধরি। তো চলো আমরা এখান থেকে প্রশ্নগুলো সলভ করে ফেলি। আমাদের 27 নম্বর প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ করার জন্য কাকে সবিনয়ে মিনতি করেছেন, মানে ভদ্রভাবে মিনতি করেছেন কাকে? কপোতাক্ষ নদকে তিনি মিনতি করে বলেছেন, এই যে ফ্রান্সে বসে আমি তোমার গান গাচ্ছি, তোমাকে মনে করছি, তুমি আমার কথাও বঙ্গজ মানে বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। এই জন্যই কবি মিনতি করেছেন তার কাছে। 27-4। এবার আসি 28। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির স্বজাতিপ্রীতি, স্মৃতিকাতরতা, মাতৃভাষা প্রীতি, সন্তান বাৎসল্য। উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা। এখন একটু বুঝাই। স্নেহের তৃষ্ণা, স্নেহের তৃষ্ণা মানে কবি তো ফ্রান্সে ছিল এবং ইংরেজি দেশের প্রতি, ইংরেজি ভাষার প্রতি কবির খুব আগ্রহ। তিনি বহু দেশে বহু নদ নদী ঘোরাঘুরি করেছেন এবং দেখেছেন সব দেশের নদ নদী থেকে কবির কাছে সব থেকে আপন এবং স্নেহের ভালোবাসার তৃষ্ণা যেটা মনে হয়েছে সেটা একমাত্র তার কপোতাক্ষ নদ, নিজের বাড়ির পাশে যে নদ সেই নদ। এটা বোঝাতে গিয়ে কবি বলেছে স্নেহের তৃষ্ণা। হাজার নদ নদীর মাঝে তিনি ভালোবাসা দেখেছেন, বাট তার যে স্নেহের তৃষ্ণাটা সেটা শুধুমাত্র সে কপোতাক্ষ নদের কাছেই বুঝিয়েছেন, অর্থাৎ স্মৃতিকাতরতা এখানে উত্তর হবে। 28-2। চলে যাবো আমরা 29 নম্বর প্রশ্নে। কপোতাক্ষ নদের জলকে কবি কৃষির সাথে তুলনা করেছেন? নিশার স্বপনের সঙ্গে, স্নেহের তৃষ্ণার সঙ্গে, মায়া মন্ত্রধ্বনির সঙ্গে, মাতৃদুগ্ধর সঙ্গে। মাতৃদুগ্ধর সঙ্গে অর্থাৎ মায়ের বুকের দুধের সঙ্গে কবি কপোতাক্ষ নদের জলের মিল প্রকাশ করেছেন। আর এই লাইনটা দ্বারা কবি কপোতাক্ষ নদকে যে মারাত্মক পরিমাণে ভালোবাসেন সেটাই প্রকাশ পেয়েছেন। মা যেমন আমাদের কাছে খুব আপন হয়ে থাকে, কবির কাছে কপোতাক্ষ নদের জলটাও ঠিক আপন। উত্তর তাহলে 4 হবে। 30 নম্বর। কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করেছেন? সাগরকে রাজার সঙ্গে কল্পনা করেছেন। সাগর যেমন বিশাল হয়ে থাকে, রাজাও তেমন অনেক ক্ষমতাবান হয়ে থাকে, এজন্য সাগরকে রাজার সঙ্গে মিলাইছে। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে? সাগরকে। দুইটা প্রশ্ন দুই বোর্ডে দুই রকম ভাবে আসছে, একটা হচ্ছে সিলেট বোর্ডে, একটা হচ্ছে কুমিল্লা বোর্ডে, সেজন্য আমরা দুইটা প্রশ্ন এখানে একইভাবে রেখে দিয়েছি। ওকে, এবার আসি 32-এ। কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? প্রজা বলা হয়েছে কপোতাক্ষ নদের জলকে। যেমন নদ নদীর জল সাগরে গিয়ে পৌঁছায়, এখানে কপোতাক্ষ নদকে প্রজা বলা হয়েছে আর সাগরকে রাজা বলা হয়েছে। প্রজারা যেমন রাজাকে কর বা রাজস্ব দান করে, কপোতাক্ষ নদের জল সে তার জলগুলা কাকে দান করছে? সাগরকে দান করছে। ওকে, এবার আসি 33-এ। কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অত উজ্জ্বল দেশপ্রেম, মানে মারাত্মক দেশপ্রেম এবং ভালোবাসা প্রকাশ পাইছে। তাহলে 33-এর ক। 34। প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভরে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে। যখন কবি ফ্রান্সে ছিলেন তাকে প্রেম ভরে সে স্মরণ করেছেন। 35। কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহ ধরে বেঁধেছে? হৃদয় কাতরতার, জন্মভূমির মায়ের, বঙ্গজনে। মায়ের। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের প্রতি যেমন আমাদের আনচান করে, কপোতাক্ষ নদেরও তার মায়ের মানে কবিও কপোতাক্ষ নদকে ঠিক সেম ভাবেই মিস করেছেন। আচ্ছা, 36 নাম্বার প্রশ্নটা দেখবো আমরা। 36 নাম্বার প্রশ্ন। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তার মনের কোন দিকটি পরিচয় পাওয়া যায়? হতাশা, তীব্র অভিমান, গভীর অনুরাগ বা হাহাকার। উত্তর হচ্ছে 2 নাম্বার, গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, 36-2। 37 নাম্বার। মাইকেল মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীত বলতে কি বুঝিয়েছেন? কপোতাক্ষ নদের কলকল, তার সকল সাহিত্যকর্মকে। কারণ কবি তার সাহিত্যকর্ম যেন বাংলার মানুষ মনে রাখে, সেটাই সে কপোতার কাছে মিনতি করে বলেছে যে আমার গানগুলো তুমি মনে রেখো। উত্তর তার সকল কাজগুলোকে। এবার 38। কোন নদীর জলে কবির স্নেহের তৃষ্ণা মেটে? সেটা হচ্ছে কপোতাক্ষ। 2 নাম্বার। কবি কপোতাক্ষ নদের নিকট হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য অনুরোধ করেছেন? বিদেশিদের নিকট, বঙ্গবাসীর নিকট। উত্তর হচ্ছে 2 নাম্বার। 40। প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভরে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে প্রেম ভরে স্মরণ করেছেন। 41। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের চির চলমানতা, দুগ্ধ রূপ স্রোত বা কলকল শব্দ। উত্তর হচ্ছে কলকল শব্দ, এটাই কবির কাছে মায়া মন্ত্রধ্বনি। আচ্ছা, এবার আমরা যাবো 42। কপোতাক্ষ নদ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন কোনটিকে? কপোতাক্ষ নদের জলকে মায়ের দুধের সঙ্গে তিনি তুলনা করেছেন। 42-1।
কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে রাজা সম্বোধন করেছেন কেন? কেন সাগরকে রাজা করেছেন? রাজার প্রাচুর্যের অঢেল পানি আছে তাই? একদম না। রাজার ক্ষমতার মতো সাগরের অনেক ক্ষমতা আছে? তাও না। যে কোনো নদীর চেয়ে সাগর অনেক বড় বলে? একদম না। সকল নদীর স্রোত সাগরের কাছে আত্মসমর্পণ করে বলে। নদীরা চলাচল করে, নদীরা চলতে চলতে গিয়ে সেটা কোথায় পৌঁছায়? সাগরে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সাগরের কাছে আত্মসমর্পণ করে সেজন্য। আচ্ছা 44, কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে? প্রবাস জীবনের তিক্ত অভিজ্ঞতা, স্মৃতির আবরণে দেশপ্রেম, কপোতাক্ষ প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ। হচ্ছে 2, স্মৃতির আবরণে দেশপ্রেম। এবার আসি কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি? স্নেহের তৃষ্ণা, নিশার স্বপন, মায়া মন্ত্রধ্বনি, কপোতাক্ষ নদের কলকণ্ঠধ্বনি। উত্তর হচ্ছে 4 নাম্বার। এবার 46, কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অতুজ্জ্বল দেশপ্রেম বা শুধু দেশপ্রেম। 46-এর 1। 47, কপোতাক্ষ নদ কাকে কর দেয়? কপোতাক্ষ নদ সাগরকে কর দেয়। উত্তর হচ্ছে এই যে 3 নাম্বারটা। একটা হচ্ছে সাগর দাঁড়িকে, একটা হচ্ছে সাগরকে। তো উত্তর সাগর দাঁড়ি মানে হচ্ছে তার এলাকার কথাকে বোঝাচ্ছে, ওটা না, উত্তর হচ্ছে সাগরকে। শেষ করব মূলভাব নিয়ে, যদি আমরা অনেকগুলো নিয়ে আসছি তাও আমি বলবো অনেক কম। কপোতাক্ষ নদটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইজি বাংলা প্রথম পত্র বইটি বাদেও তোমাদের হচ্ছে আরও যা আমাদের পাঠ্য বই যেটা আছে সেটাও খুব ভালো করে পড়বে, ইনশাল্লাহ কমন পাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।